হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেকগুলো দিন পর ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। রয়েছে লিকার চা, সাথে রয়েছে এগ স্যান্ডউইচ। আমারটা উইদাউট কেচাপ আর ওর জন্য স্পেশালি উইথ কেচাপ। আমি কেচাপটা ঠিক একটা পছন্দ করি না। যাই হোক, সংসারে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে বেরোচ্ছি হচ্ছে একটু ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকে গেলেই তোমরা জানোই যে 10 মিনিটের কাজটা অবশ্যই তোমাদের 1 ঘন্টা লেগে যাবে। তো বেশ কিছুই কাজ ছিল। তো বারাসাত ব্রাঞ্চে গেছিলাম আমরা এক্সিস ব্যাংকে। তো সেখানেই কাজটা মেটাবো বলে দুজনে মিলেই একসাথে যেতে হয়েছে। আর বেশ অনেকক্ষণ সময়ও লেগেছে, তবে কাজটা মোটামুটি 80% বলতে পারো কমপ্লিট হয়েই গেছে। তো এখান থেকে বেরিয়ে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে। তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার ছিল, ভেতরে পুরো এসি ছিল। তো বেরিয়েছি যখন, তখন কান মাথাগুলো ঝালাপালা হয়ে যাচ্ছে, কারণ বেশ গরম ছিল। এই ভিডিওটা তোমরা যেটা দেখছো সেটা বেশ আগের উইকের 1 সপ্তাহ তো হয়েই গেছে। তো দেখো, বেরিয়ে চলে এসেছি আবার একটা গিফটের দোকানে, কারণ ইনভিটেশন রয়েছে। তবে এই গিফটটা আমাদের জন্য নয়, এটা জেঠুদের জন্য। আমাদের গিফটটা আগেই নিয়েছি, তোমরা জানো। তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম শাশুড়ি মায়ের শাড়ি কিনতে এসে, মায়ের শাড়ি কিনতে এসে যে গিফট কিনেছিলাম। তো সেদিন তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখে নিতে পারো। একটা ইনডোর গেমস কিনেছিলাম। এরপর তোমাদেরকে জানাবো কি করে 11 বছরের বাচ্চার বিয়ে হতে পারে। অ্যাকচুয়ালি বাচ্চাটার উপনয়ন রয়েছে, মানে পৈতে হবে। তো পৈতে বলতে পারো এক প্রকার বিয়ের মতনই নিয়ম কাজ সমস্ত কিছু, তাই জন্যই বিয়ে বলা। 11 বছর বাচ্চাটার বয়স, বিরাজ নাম, আমাদের পাশের বাড়িতেই থাকে। তো ওই বাচ্চাটির অনুষ্ঠান কাজে আমাকে সকাল থেকেই থাকতে বলেছিল। তবে সত্যি বলতে এতটাই গরম ছিল আর ঘরের কাজকর্ম ছিল, সেভাবে যেয়ে উঠতে পারিনি। তো নেক্সট ডে জল তুলতে যাওয়ার সময় তোমাদের সাথে একেবারে শেয়ার করছি। তো হঠাৎ করে আমাকে ডাকলো যে সুস্মিতা, তুমি কি রেডি হয়েছো? আমি বললাম একেবারেই না। বলছে তাড়াতাড়ি রেডি হও, 5 মিনিটের মধ্যে আমরা জল আনতে যাব। তো তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে যাচ্ছি জল আনতে। চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। তোমরা কি যাচ্ছ ভাতা নিয়ে গাড়ি? আমি আপনারা মহিলা যারা আছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো দেখতেই পেলে যে এখানে আমি সবার মাঝখানে না রেডি হয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে কি রয়েছে তোমরা তো সবাই জানো আর বুঝতে পেরে গেছো এতক্ষণে। আর প্রচণ্ড পরিমাণে রোদ। অ্যাকচুয়ালি আমি 5 মিনিটসে রেডি হয়েছি। সত্যি বলতে সকাল থেকে ঢিলে তালে চলছি। এবার কখন বেরোবে আমি ঠিক জানতাম না। ঠিক বেরোবে যখন, তখনই আমি জিজ্ঞাসা করছি কটায় বেরোবে। তো আমাকে বলছে এই তো এক্ষুনি বেরোবে, তুমি রেডি হও, 5 মিনিটে কি হবে? আমি বলছি দেখছি। তাড়াতাড়ি ওয়ার্ড্রপ থেকে এইটা বের করে, গরমের মধ্যে সত্যি বলতে খুব একটা রেডি হতে ইচ্ছেও করছিল না, চকমকে কিছু পরতেও ইচ্ছা করছিল না, স্নানের পরে পরবো। তো এখন ভাবলাম আপাতত যে মানে তাড়াহুড়োর মধ্যে এই শাড়িটা মোটামুটি পরে আসার মতো, মানে সবার মাঝখানে আমাকে একটা কেমন আনকমন লাগছে। তো এই শাড়িটা তাড়াতাড়ি ঝট করে পরে নিলাম, পরে নিয়ে রেডি হয়ে চলে এসেছি। বলবো না যে কেমন দেখতে লাগছে, জিজ্ঞাসাও করবো না, কারণ আমি জানি আমাকে খুব একটা ভালো লাগছে না। চলো যাওয়া যাক। চলে এসেছি, আর এত রোদ, সের জন্য টোটোতে করে আসা হলো। তো চলো যাওয়া যাক। ওই ঘাটটায় যাবে? ওই ঘাটটা না, ওখানে রয়েছে বাবা। আমার ছবি তুলো না, হ্যাঁ আমি রেডি হই, তারপর আমার ছবি তুলো। সবার মাঝখানে যেন আমি কালো ঝিরে লাগছি। হ্যাঁ, তোমাদের বাড়ি ঘুরতে গেছি। হ্যাঁ কুলোটা চাপ হয়ে যাচ্ছে।
না না ঠিক আছে, ভাবলাম সামনে এগিয়ে এসছে কুলোটা। কি বলছিলে বলো? আচ্ছা আমি রেখে যাচ্ছি, আচ্ছা পুকুরের জল খাচ্ছি, চলো চলো। পুকুরের জল খাবে? তাহলে কিসের জল খাবে? শুধু জল? এটাও তো শুধু জল, এত বাতাসা নেই। হ্যাঁ কিসের জল? ডালের জল? ও জারের জল। আমি জারে ভরে দিচ্ছি পুকুরের জল। হ্যাঁ জারে ভরে দেবো পুকুরের জল। আমি আর গেলাম না, ওরা চলে গেল। আসল কথা যে অনুষ্ঠানটা রয়েছে একদম পাশের বাড়ি, তোমরা তো জানোই। তো ভাবলাম যে ঘরের কাজকর্ম একটু রয়েছে, এই ধরো ঘরটর মুছে পুজো টুজো দিয়ে স্নান করে একবারে রেডি হয়ে তারপর যাবো। আর কর্তামশাইও আসবে, তো আমি যদি আগে আগে চলে যাই ও আর লজ্জায় যাবে না। তো সেই জন্য ও আসুক, আমি ততক্ষণ কাজকর্মগুলো সেরে নিই, তারপরে অনুষ্ঠান কাজে যাব। এখনও তো মানে একটা বাচ্চার পইতে মানে বুঝতেই পারছো বিয়ের অনুষ্ঠানের মতনই, তো সময় লাগবে। ওর মুন্ডদান হবে, ওর স্নান হবে, ওর ন্যাড়া করা হবে, এ হবে সে হবে, সব হবে। তো হতে থাকুক, তো আমি রেডি হব, হয়ে একবারে যাব। আর সবার মধ্যে দেখো আমাকে ঠিক এই রকমভাবে বিশ্রী লাগছিল, মানে মনে হচ্ছে ঘুম থেকে উঠে চলে গেছি, এরকম একটা ব্যাপার। তো সবাই সুন্দর সেজে গুজে রয়েছে দেখলাম। তো দেখার পরে এখন মনে হলো না একটু সাজি। আর প্রথমেই জানো তো একটু সাজতে কেমন লাগে, যে আমি এত উগ্র সেজে নেব। আমার নিজের সাজের ওপরে একটা কন্ট্রোল আছে, আমি জানি যে কতটুকু সাজা যায়, কোন অনুষ্ঠানে, সন্ধেবেলার অনুষ্ঠানে কেমন সাজবো, সকালের অনুষ্ঠানে একটা ব্যালেন্স রাখি। আর তাও যখন একটু সাজি না, তখন মনে হয় কি আমি একটু বেশি সেজে ফেললাম, হয়তো আমার মতন কেউ সাজেনি, বলবে দেখো কি উগ্র সাজ দিয়ে রয়েছে। তার থেকে কম সাজা ভালো, যে হ্যাঁ কম সেজেছে। আর আমার একটু ন্যাচারাল বিউটি তো আছেই, কি বলো তোমরা, ন্যাচারাল বিউটি আছে কি না? যাই হোক, মজা করছি। চলো ঝটপট জামা কাপড় চেঞ্জ করি গরমের মধ্যে, পাখা তো অলরেডি চালিয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। এইবারে আমি ঠিকঠাক মতন রেডি হয়ে নিতে পেরেছি। তো সমস্ত কাজ টাজ মিটিয়ে স্নান করে পুজো দিয়ে দেখো এই শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে এই ব্লাউজটা পরেছি, কীরকম দেখতে লাগছে সেটা অবশ্যই তোমরা বলো। ভালো হলে বলো ভালো, খারাপ হলে অবশ্যই খারাপ বলো। মোটামুটি রেডি হয়ে নিয়েছি। পাশের বাড়িতে এই অনুষ্ঠান, আর গরমের দিনে খুব একটা বেশি কিছু ঝিকঝাক সাজ দিলাম না, তবে মোটামুটি আমার কাছে মানে সোবার অ্যান্ড এলিগেন্ট লাগছে। তবে লিপস্টিকটা এখনও পরা হয়নি, ওয়েট করছি কতক্ষণ কর্তামশাই আসে, তারপরে অবশ্যই পরবো। আর এখানে নেল পলিশের কালারটা তোমাদের দেখাচ্ছিলাম, নিউড একটা শেড ইউজ করেছি। না কি বিশ্রীভাবে গেছি, 5 মিনিটের মধ্যে রেডি হয়।
কর্তামশাই চলে এসেছে। তো এরপর ও একটু ফ্রেশ হলো, স্নান টান করে বেরোয়, কিন্তু গরমের দিনে তো প্রচণ্ড রোদ থাকে। তো এসে আবার একটু ফ্রেশ হয়ে নিল, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। এদিকে আমি লিপস্টিকটাও একটু পরে নিলাম। মোটামুটি দুজনেই রেডি। আর গিফটের ওপরে যে নেম প্লেট থাকে ওখানে নামটা লিখে দিলাম। এরপর চলো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাক। আমার তো সারা দিনই ওখানে থাকার কথা ছিল, বাট আমি যাইনি, কারণ আত্মীয় স্বজন প্রচুর ছিল ওদের বাড়িতে, তাই জন্য আর খুব একটা যাইনি। এবার দুপুরবেলা একবারে দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই কিভাবে পইতে হচ্ছে। মনে হয় আমি না যাইনি ভিতরে। চুল টুল কেটে দিয়েছে, অন্য মানে লুকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ চলো দেখি। দেখি ওকে একটু দেখি। দেখতে হবে না। ও ওটাই দিয়েছে। এইবার তুই তোর ডান হাত থেকে ছোট ওর ডান হাতে মুঠো দেওয়া চাল ওটা হয়ে গেছে। বুড়ো আঙুলটা ওই যে চাল দেয় ওটা হয়ে গেছে, হবে না? বলে বল। প্রজাপতি ঋষি সবিত্র শ্রী ইংসনা দেবতা পুরাণে আচার্যস্য মানবকা হস্তগ্রহণে বিনি ইয়াগাহ ওম দেবস্য তে সবিতু ঋষভে। আমি একটু ওই চাল দেওয়ার সময় দেখতাম, তাহলে খেয়ে দিয়ে এসে একবার হ্যাঁ কই এসো। খুব সুন্দর লাগছে। হেয়ার ব্যান্ডটাও পুরো ম্যাচিং ম্যাচিং, জুতোও ম্যাচিং ম্যাচিং। আমি শাড়ি ধরতে পারছি না। কেউ বসিয়ে খাওয়াবে সেই উপায় নাই তো। হ্যাঁ একটা চেয়ার নিয়ে বসে। আমরা বসুক, আমরা নিচে গিয়ে একটু বসি, তারপরে ফাঁকা হলে বসবো। কি খেয়েছিস তুই? হ্যাঁ তুই কি খেয়েছিস? পাঁচটা বসো, ওই চেয়ারটা একটু নোংরা চেয়ারটা। হ্যাঁ ওই আইসক্রিমটা আমাকে দিয়ে যাবে এবারে আইসক্রিমটা আমি নিয়ে নেব। ওই ইয়েরা আসছিল, সৌম্যরা আসছিল। সূর্য ক্যাটারার দই না আইসক্রিম, একটা নতুন ফ্লেভার। কমপ্লিট। আমার স্টুডেন্টরা একসাথে বসেছিলাম একই টেবিলে, খেলাম দিলাম, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু গরম, প্রচণ্ড গরম।
খাওয়া দাওয়া সেরে এসে অনেকক্ষণ বাইরে বসেছিলাম। অনেক জেঠিমা কাকিমা আশেপাশের যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে খুব একটা যে আমার দেখা সাক্ষাৎ হয় বা কথাবার্তা হয় তা নয়, যে যার মতো করেই আমরা থাকি। তো কখনো কোনো অনুষ্ঠান হলে তখন দেখা সাক্ষাৎ হলে অনেক গল্প হয়। তো সেই সব গল্প হচ্ছিল, ওদের যেসব আত্মীয় স্বজন ছিল তারাও ছিল। তো সবাই মিলে বসে বাইরে বেশ গল্প হচ্ছিল। যেহেতু গরমের দিন তো ঘরগুলো ছোট ছোট, তো ঘরের মধ্যে কেউই থাকতে চাইছিল না এক জায়গায়, অনেকে মিলে তো বাইরে বসে হাওয়ার মধ্যে আমরা গল্প করছিলাম। তারপর বাচ্চাটারও বিভিন্ন নিয়মকাজ ছিল। তো বাচ্চাটাকে 3 দিনের জন্য একটা ঘরের মধ্যে থাকতে হবে, যেখানে ও সূর্য দর্শন করতে পারবে না, ওর যে পাতানো মা হয়েছে সে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে। এই ধরনের অনেক নিয়মগুলো শুনছিলাম, কারণ সচরাচর তো পৈতে বাড়ি যাওয়া হয় না। খুব ছোটোবেলায় একবার আমার বন্ধুর বিয়ে মানে বন্ধুর পৈতেতে গেছিলাম। তো এর পরবর্তী এই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে।